16 নং শাখার উদ্যোগে হযরতে বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম জামে মসজিদে বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী মুর্শিদ বরহক रहनुमाए शरीयत तरीक़त हादी दीन मिल्लत अल्लामा सैयद मोहम्मद तैयब शाह রাদিয়াল্লাহু তাআলা আনহুর 33তম পবিত্র সালানা উরুস শরীফে আল্লাহ পাক আমাদের সকলকে এসে বসার মতো সেই তৌফিকটুকু দিয়েছে। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতে ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে আজকে আমরা যে মহতি মাহফিলে মহতি উরুসে এসেছি, যে আওলাদ রাসূলের উরুস মুবারকে আমরা এসেছি, যে আওলাদ রাসূলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল আতিউল্লাহ, আমি আল্লাহর অনুকরণ করবা, আমি আল্লাহর অনুকরণ করার আগে ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুকরণ করো। আর আমার রাসূল বলে ওয়া উলিল আমরি মিনকুম, কেউ যদি আমি নবীর অনুকরণ করতে চাও তাহলে যেন তারা আওলাদ রাসূল আল্লাহর ওলিদের অনুকরণ করে। যারা আল্লাহর ওলিদের অনুসরণ করবে, যারা আওলাদ রাসূলের অনুসরণ করবে, তারা যেন স্বয়ং আমি মদিনাওয়ালার অনুসরণ করলো। আর যারা আমি মদিনাওয়ালার অনুসরণ করলো তারা যেন আমি আল্লাহর অনুসরণ করো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আব্বুজিরা আমার, আজকে আমরা যেই আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারকে এসেছি, যিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনার বাল্যকাল কেটেছেন আল্লাহ পাকের দিদার লাভের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পেয়ারা রাসূলের পেয়ারা আওলাদ আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া বলে শেষ করে দেব। সম্মানিত সুধী, অসংখ্য উলামায়ে কেরাম, আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহেনশাহ শ্রীকুট আহমেদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনাকে এলমে দ্বীন শিক্ষার জন্য, এলমে তরিকত শিক্ষার জন্য, এলমে তাসাউফ শিক্ষার পাশাপাশি শরীয়তের শিক্ষা দেওয়ার জন্য যখন উনার বয়স বাল্যকাল হলেন, উনাকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করালেন, ভর্তি করানোর পরে একদিন যখন অতিবাহিত হলো, একদিন অতিবাহিত হওয়ার পরে যে মাদ্রাসার মধ্যে আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর্তি করালেন, ওই মাদ্রাসার হাফেজ সাহেব স্বপ্নে দেখলেন কে যেন একজন এসে উনাকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছে, ও হাফেজ সাহেব, তোমার এখানে একজন আহলে রাসূল, একজন আওলাদ রাসূল পড়াশোনা করে, একজন আহলে রাসূল, আওলাদ রাসূল তোমার এখানে দ্বীন শিক্ষার জন্য এসেছে। খবরদার, খবরদার, এই আওলাদ রাসূলের শান আজমত যেন ছোট না হয়। জিরবন্না সুবহানাল্লাহ। ওই হাফেজ সাহেব যখন স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, এই স্বপ্নটা আমি দেখলাম, আমার এখানে একজন আওলাদ রাসূল পড়াশোনা করে, যার সাথে তো বেয়াদবি করলে, যার আজমতে, যার শানের মধ্যে খেয়ানত হলে আমি হাফেজ সাহেবের দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই হাফেজ সাহেব চিন্তা করতে লাগলেন, ওই লোককে, নুরানি মানুষকে, নুরানি জিসম মুবারক, নুরানি যে ব্যক্তি ছিলেন, উনাকে প্রশ্ন করলেন, আপনি যে আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমার এখানে একজন আওলাদ রাসূল পড়াশোনা করতেছে, ওই আওলাদ রাসূলের মেসেজটা যে দিয়েছেন আপনাকে? ওই হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ও হাফেজ সাহেব, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সেই নবীজি রাহমাতুল লিল আলামিন। আমি চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই হাফেজ সাহেব আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন, হায় রে, আমার এখানে একজন আওলাদ রাসূল পড়াশোনা করে, যে আওলাদ রাসূলের মেসেজ স্বয়ং আমার নবী আমাকে স্বপ্নের যুগে দিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাফেজ সাহেবের আর শেষ রাত্রে ঘুম হয় না, শেষ রাত্রের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে যখন ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে যখন চিন্তা করতে লাগলেন, একজন হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেব
সাহেবের সাথে পরামর্শ করতে লাগলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পরামর্শ করার এক পর্যায়ে একজন হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেবকে বলতেছে, ভাই কালকে রহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী আমাকে স্বপ্নে যুগে এসে বলতেছে আমার মাদ্রাসার মধ্যে একজন আওলাদ রাসূল পড়াশোনা করে, যেই আওলাদ রাসূলের শান আজমতের মধ্যে যাররা পরিমাণ বেয়াদবি না হয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই আওলাদ রাসূল আর কেউ নয়, এই আওলাদ রাসূল হচ্ছে আল্লামা তৈয়ব শাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন ওই হাফেজ সাহেব চিন্তা করতে লাগলেন, একজন হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেবের সাথে পরামর্শ করলেন, করার পরে বলতেছে উনি যে আওলাদ রাসূল এটা তো স্বীকার করবে না, আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আমরা একটা কারুকালাম ব্যবহার করতে হবে, যেই কারণে আওলাদ রাসূল চিনা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওই হাফেজ সাহেব কি করলেন, সমস্ত ছাত্ররা যখন ফজরের নামাজের পরে যখন কোরআন শিক্ষার জন্য মাদ্রাসার মধ্যে আসলেন, হাফিজি মাদ্রাসার মধ্যে আসলেন, ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে আসলেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসার পরে হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেবকে দিয়ে বাজার থেকে কিছু ফল এনেছেন, হয়তোবা আপেল, নয়তোবা মালটা, নয়তোবা কমলা, এদিক সেদিক হতে পারে, তিনটা ফলের যেই কোনো একটা ফল। ওই সময় যেই মৌসুম ছিল ওই মৌসুম অনুযায়ী যখন ফল আনলেন, আনার পরে সমস্ত ছাত্রদেরকে একটি করে ফল বিতরণ করলো। ফল বিতরণ করার পরে হাফেজ সাহেব ওই ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলল, ও আমার বাবারা, তোমরা এমন জায়গার মধ্যে যাইয়া এই ফলটা খাইবা যেই ফলটা খাইলে আমার আল্লাহ দেখবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওই হাফেজ সাহেবের কথা শুনে আব্বুজিনা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতেছি, অসংখ্য উলামায়ে কেরাম, উরুসের মধ্যে লম্বা আলোচনা করার সুযোগ নেই। তখন সমস্ত ছাত্ররা গেলেন, যাইয়া যে যেইভাবে ফল খেয়ে আবার হাফেজ সাহেবের কাছে আসলেন। আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যেই ফলটা রয়েছেন আব্বুজিনা আমার, বন্ধুরা আমার, সেই ফলটা নিয়ে ফেরত আইলো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই ফলটার মধ্যে হাতে নিয়ে আসলে, আসার পরে হাফেজ সাহেব জিজ্ঞেস করতেছে সবাইকে, তোমরা ফলটা খেয়েছো? সবাই বলেছে হুজুর আমি খেয়েছি, আমরা খেয়েছি। তখন আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বাবা তুমি ফলটা খাও নাই কেন? তখন আল্লামা তৈয়ব শাহ ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি তো বলেছেন ওই ফলটা এমন জায়গায় খাইতাম যেই জায়গার মধ্যে খাইলে আমার আল্লাহ দেখা যায় না, কিন্তু খোদা কি কসম, খোদা কি কসম, আমি তৈয়ব যেইখানে ফলটা খাইতে গিয়েছি সেইখানে আমার আল্লাহ আমি তৈয়ব শাহর সামনে হাজির হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সেই তৈয়ব শাহ, যেই তৈয়ব শাহ বাল্যকালে ছাত্র বয়সের মধ্যে আমার আল্লাহর দিদার লাভ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির দরবারে, আল্লাহর এই ওলির উরুস, এই উরুসকে আমরা শানদারভাবে পালন করব। আওলাদ রাসূলের মহব্বত আমরা অন্তরে রাখবো। যদি আওলাদ রাসূলের মহব্বত, আওলাদ রাসূলের ভালোবাসা যদি রাখতে পারি, বন্ধুরা আমার, আব্বুজিরা আমার, আমাদের দুনিয়া তো কামিয়াব হবে, আখিরাত তো কামিয়াব হবে। আপনি যখন আওলাদ রাসূলের সাথে সম্পর্ক রাখবেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আপনি জিরো থেকে হিরো হয়ে যাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ যখন বাংলাদেশে আসলেন, নিজের দরবার করার কথা চিন্তা করে নাই, নিজের পিরালি করার চিন্তা করে নাই। আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলার জমিনে এসে বাংলার আনাচে কানাচে সুন্নিয়ত প্রতিষ্ঠা করার জন্য, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান আজমত করার জন্য দ্বীনি প্রতিষ্ঠান চালু করেছেন। তারপরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন, আঞ্জুমানে ট্রাস্ট চালু করেছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চালু করেছেন। যেই গাউসিয়া কমিটি বাংলাদেশ আপনারা দেখেছেন, বন্ধুরা আমার, 2020 সালে যখন করোনা হয়েছে, সন্তান বাবার লাশ কাঁধে নেয়নি, সন্তান মায়ের লাশ কাঁধে নেয়নি। যখন গোসল দেওয়ার জন্য মানুষ ছিল না, যখন জানাজা দেওয়ার জন্য মানুষ ছিল না, যখন দাফন দেওয়ার জন্য মানুষ ছিল না, আমার হুজুর কেবলা তৈয়ব শাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ বাংলার আনাচে কানাচে ওই সমস্ত মানুষদেরকে যাদের পরিচয় সন্তান মায়ের পরিচয় দেয় নাই, ওই সমস্ত সন্তানদেরকে কাঁধে নিয়ে নিয়ে জানাজা দিয়ে দাফন করেছেন। এই গাউসিয়া কমিটি আমার হুজুর পালন করেছে। তো সম্মানিত সুধী, আজকে উরুসে এসেছি, আল্লাহ পাক এই উরুসের রুহানি ফয়েজ বরকত, আওলাদ রাসূলের ফয়েজ বরকত আমাদের সকলকে নসিব করুক। সকলে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।